আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো মসুর ডাল 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ধুয়ে পানিতে প্রায় 1 ঘন্টা মতো ধুয়ে রেখেছি। এখন ডালের পানিটা ঝরিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে, একেবারে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব, মিহি করে পেস্ট করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেওয়া যাবে না। ব্লেন্ড করে নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়ামরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। অফ ক্যামেরাতে এটা স্কিপ হয়ে গেছে, আপনারা এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা একবারে ব্যবহার করছি না, অল্প অল্প করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। এই ডো কিন্তু একটু নরম রেখেই তৈরি করে নিতে হবে। এখানে হাফ কাপ মসুর ডালের জন্য আমার 1 কাপ আটা লেগেছে। বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি, একটু আঠালো মনে হচ্ছে। আমি কিন্তু এই ডো তৈরি করতে এখনও কোনো প্রকার তেল ব্যবহার করিনি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো তেল। এই তেল দেওয়ার কারণে ডোয়ের আঠালো ভাবটা কমে যাবে, হাতের সাথে আর লেগে যাবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নেব। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নিয়েছি। দেখেন একেবারে নরম ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নেব। ডোটা আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। 4টে নাস্তা তৈরি করা যাবে। মিডিয়াম সাইজের নাস্তা তৈরি করছি, বড় হলে 3টার মতো নাস্তা তৈরি করা যাবে। রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন একটি পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা রুটির বল নিয়ে নিয়েছি, হালকা হাতে বেলে রুটি বেলে নেব। হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। আপনারা এই নাস্তাটিকে মসুর ডালের মাসালা পরোটাও বলতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করছি চারদিকে সমানভাবে বেলে নেওয়ার জন্য। একটা রুটি
বা মসুর ডালের পরোটা বেলে নিয়েছি। একটা একটা করে বেলবো, একটা করে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান গরম বসিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যান যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এ পর্যায়ে তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিব। এক পাশে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। অপর পাশে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন চারপাশ থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। দেখেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে আরও হেলদি হবে। উপরটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা বেলে রাখা নাস্তা দিয়ে দিচ্ছি। হালকা করে দুই পাশেই সেঁকে নেব। সেঁকে নিয়ে হলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, কয়েক ফোঁটা বলতে পারেন। এতে করে কিন্তু নাস্তাটা মুচমুচে হবে। আর হালকা ফুলবে। একইভাবে সবগুলোই ভেজে নেব। আমার আজকের এই নাস্তা রেসিপি বা মসুর ডালের মশালা পরোটা রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। চাইলে কিন্তু ঝটপট স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। তৈরি করার কোনো ঝামেলা নেই, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একইভাবে সবগুলো নাস্তা বা টিফিন ভেজে নিয়েছে। এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছে যে কেমন হয়েছে। দেখেন কতটা নরম হয়েছে, উপরটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।